দেশবাসীর কাছে জানাতে চাই আমাদের কিংবদন্তি হিরো ইলিয়াস কাঞ্চন ভাই ব্রেন টিউমারে আক্রান্ত। এটি শুনে আমাদের মাননীয় প্রেসিডেন্ট 24 ঘন্টার মধ্যে জরুরি মিটিংয়ে অ্যারেঞ্জ করেছে, যেখানে আজকে অনেক শিল্পীরা আমরা একত্রিত হয়েছি এবং তার জন্য একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা যারা শিল্পীরা ছিলাম তার রোগ মুক্তির জন্য আমরা দোয়া করেছি এবং দেশবাসীর কাছেও আমার অনুরোধ, আপনারা সবাই দোয়া করবেন। আসলে কার দোয়া যে কখন লেগে যায় বলা যায় না, তো আমি আপ্রাণ আর কি চাই যে সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসুক। কাঞ্চন ভাষা মধ্যে একটু যদি জানতে চাই, গতবার আপনাদের প্রেসিডেন্ট ছিল আসলে সব মিলে এবং চলচ্চিত্রটা দীর্ঘ ক্যারিয়ার, আপনাদেরও অনেক দীর্ঘ ক্যারিয়ার, সব মিলিয়ে যদি একটু জানতে চাই। আসলে ইলিয়াস কাঞ্চন ভাইকে নিয়ে যেটা বলবো যে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের যে সৃষ্টি, তার যে চলচ্চিত্রের সৃষ্টি, সেটা বলে বোঝাতে পারবো না। তার যে প্রাপ্তি, আমরা যে তার কাছ থেকে যা পেয়েছি অভিনয়ের ক্ষেত্রে, সেটা এত সংক্ষিপ্ত করে আমি বলতে পারবো না। একটা বেদের মেয়ে জ্যোৎস্নাই তো এখনও যে গানটি সবার মুখে মুখে চলে এবং ছবিটি বাংলাদেশের ইতিহাসে যদি 10টা ছবির নাম বলা হয় তো বেদের মেয়ে জ্যোৎস্না একটি। এবং যখন ইলিয়াস কাঞ্চন ভাই একজন প্রেসিডেন্ট হিসেবেও সে তার অত্যন্ত সুনামের সহিত তার ভূমিকা পালন করেছে। তো একজন ইলিয়াস কাঞ্চন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আর ইলিয়াস কাঞ্চন ভাই তো অসংখ্য মুভিতে কাজ করেছেন, তার সৃষ্টি অতুলনীয়। তো আমি বলবো যে এরকম একজন কিংবদন্তি জানি আমাদের মাঝ থেকে হারিয়ে নেওয়া যায়, সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আপু, এবার যদি একটু কাজ প্রসঙ্গে জানতে চাই, আপনার যে সময় এসেছেন চলচ্চিত্রে আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী, যদি ইন্ডিয়াতেও বলি বা বলিউডে বলি, যারা এসেছে আপনাদের সমসাময়িক সময়ে, তারা এখন ওই ইন্ডাস্ট্রিতে লিড দিচ্ছে বা তাদেরকে নিয়ে গল্প ভাবা হচ্ছে, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একেবারে সেখান থেকে ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। সব মিলিয়ে যদি কাজ আদৌ করা হচ্ছে কিনা, অ্যাপ্রোচ আসছে কিনা বা করবেন কিনা, এই জায়গাটা যদি একটু জানতে চাই। আমার কাছে আমি বরাবরের মতো বলে আসছি যে আমার কাছে কাজ আসে, কিন্তু আমি অত্যন্ত চুজি একটা মেয়ে, কারণ আমি যেহেতু অনেক ভালো ভালো ছবিতে অভিনয় করে আসছি। সো আমার কাছে কাজ আসলে অবশ্যই আমি আমার কাজের জায়গাটা কিংবা কাজের ক্ষেত্রটা দেখব যে আমার ওইখানে অভিনয় করার স্কোপ কতটুকু আছে। সেকেন্ড যে মুভিগুলি এখন আসছে, অনেকে প্রডিউসার কাম হিরো আসছে, তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তো টাকা ইনভেস্ট করছেন, অনেক টাকা ইনভেস্ট করছেন। লাইট দিও।